হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, সত্যি কথা বলতে আমি খুবই আশ্চর্য যে এত দিনে আমার কাছে একটা এয়ারলিফ এসেছে, একদম সম্পূর্ণ নিজে নিজেই। দেখুন, এয়ারলিফটা কিন্তু নিজে নিজে এসছে, এবং যদিও বা পুরোপুরিভাবে নিজে স্বয়ংসম্পূর্ণভাবে দাঁড়ানো নেই, একটু ঠেস দিয়ে রয়েছে গাছটা, তবে এয়ারলিফ নিজে নিজে এসছে। আমাকে আর এটাকে আলাদা করে বাইরে বের করে দিতে হয়নি। এবং দেখতে পাচ্ছেন কাণ্ডটা বেশ মোটা, আলহামদুলিল্লাহ। এই কারণেই হয়তো কিন্তু গাছটা এয়ারলিফ, মানে পাতাটা এয়ারলিফ। এই যে দেখুন, পাতাগুলো মোটামুটি হেলদি, এতটাও খারাপ বলবো না, আবার এতটাও ভালো বলবো না, কারণ পদ্ম গাছ আরও হেলদি হয়। আর এই গাছটা কিন্তু একদম দেশি ভ্যারাইটির পদ্ম। আমি বিল থেকে কিন্তু এটাকে সংগ্রহ করে এনেছিলাম। আমার কেনা দুইটা ভ্যারাইটি আপনাদেরকে দেখিয়েছিলাম, একটা হচ্ছে মোহং, আর একটা হচ্ছে এই মৃণালিনী। এই দুইটা ভ্যারাইটির টিউবার কিন্তু কিনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটা টিউবারকেও আমি রাখতে পারিনি। হয়তোবা আমার দোষ ছিল, এবং সত্যি কথা বলতে প্যাকেজিং সিস্টেমটা খুবই বাজে হয়েছিল, একদমই বাজেভাবে প্যাকিং করেছিল। তো ফলে কিন্তু টিউবারটা আস্তে আস্তে হয়তো বা পচে গেছে, কিংবা খারাপ টিউবারই দিয়েছি কিনা এটাও বলতে পারছি না। না জেনে তো কারোর উপর ব্লেম লাগানো যায় না। তো আমি আগামী বছর আবার চেষ্টা করবো, যেহেতু এখন শীত এসে পড়ছে, সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে, এখন আর আমি রিস্ক নিয়ে পদ্ম ফুলের গাছ কিনবো না। এমনিতেই আমার অনেকটা টাকাই নষ্ট হয়েছে। আর পদ্ম ফুলের টিউবারের দাম তো আপনারা আশা করি কম বেশি সবাই জানেন, বেশ অনেকটাই দামে বিক্রি হয়। তো দুইটা টিউবার কিন্তু আমার অনেকটাই টাকা চলে গিয়েছে। তো এই বছর আমি আর রিস্ক নিব না, এই কারণে আর নতুন করে পদ্ম ফুল আনছি না, কিংবা লাগানোর কোনো প্রয়াস করছি না। দেখা যাক, পরের বছর কিন্তু পদ্ম ফুলের আবার আমি ট্রাই করব, এবং এবার আশা করি আমি সফল হব। তো আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।